লাস্ট আমরা সান মারিনোকে হারিয়েছি। টিমটা আমাদের খুবই ব্যালেন্স। এই জায়গায় হামজার মতো প্লেয়ার আছে, শাওমিতের মতো প্লেয়ার আছে। যখন নিজের গোলে বাংলাদেশ জিতে, এটা অ্যানাদার লেভেলের একটা ফিল। আমাদের দেশে খেলা, আমরা সাপটা জিততে চাই। 2018 সালে যখন সাফ হয় তখন আমি খেলেছিলাম। আমি 2টা গোলও করেছিলাম পাকিস্তান এবং ভুটানের সাথে। তো এখন আবার প্রায় আপনার 8 বছর পরে আবার আমাদের দেশে সাফ ফুটবল হচ্ছে। আসলে উই আর ভেরি হ্যাপি এবং এটা আমাদের একটা টার্গেট। এই সাপটা আমরা আসলে জিততে চাই এবার। আমাদের যদি টিমটা দেখেন, আসলে আমরা ডে বাই ডে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করেছি। তার সাথে আমরা খুব ভালো ভালো ফুটবলও খেলেছি, বেশ কিছু ম্যাচ ভালো খেলেছি এবং লাস্ট আমরা সান মারিনোকে হারিয়েছি। তো আমার কাছে মনে হয় এখন এখন টিমটা আমাদের খুবই ব্যালেন্স এবং তার সাথে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হলো এই আই এম ভেরি কনফিডেন্স, কারণ এই জায়গায় হামজার মতো প্লেয়ার আছে, শাওমিতের মতো প্লেয়ার আছে। তো সবকিছু মিলিয়ে আমি অনেক অনেক কনফিডেন্স এবং আমাদের দেশে খেলা, আমরা সাপটা জিততে চাই। গোল করার পরে আসলে অনুভূতিটা ছিল অল অ্যাবাউট নেশন, কারণ আমি দেশকে রিপ্রেজেন্ট করি এবং দেশের হয়ে খেলতে গেছি। ফর দ্য ফার্স্ট টাইম আমরা ইউরোপের কোনো টিমের সাথে খেলেছি, সেইখানে আমি 2টো গোল করেছি। সমগ্র টিম এবং সমগ্র স্টেডিয়ামের মানুষ যারা আমাদের অনেক দূর থেকে আসছে, প্রায় 6 ঘন্টা 7 ঘন্টা ট্রাভেল করে আমাদেরকে উৎসাহিত করতে এসেছেন, তাদের জন্য আসলে আমার এই উদযাপন ছিল এবং তাদেরকে খুশি করতে পেরে আসলে আই ফিল ভেরি প্রাউড। ইভেন তো আমার ফ্যামিলির সবাই অনেক খুশি হয়েছে। তো খুবই ভালো লেগেছে। একটা পজিটিভ ট্যুর ছিল আমাদের জন্য এবং সেখান থেকে আমরা জয় নিয়ে ফিরেছি। এটা আমার কাছে মনে হয় বড় ব্যাপার। ভালো লাগে এবং একটু ইমোশনাল ফিল হয়, কারণ দেশের হয়ে জাতীয় সঙ্গীত আমরা যখন মাঠে নেমে গাই, এর চেয়ে বড় পাওয়া মনে হয় না আসলে। মানে ভেরি রেয়ার, তাই না? তো সেই ক্ষেত্রে বলবো যে যখন নিজের গোলে বাংলাদেশ জিতে, এটা অ্যানাদার লেভেলের একটা ফিল দেয়। সবসময় চেষ্টা থাকে বাংলাদেশের হয়ে ভালো করার এবং ভালো খেলার এবং বাংলাদেশকে জয় নিয়ে ছিনিয়ে আনা দেওয়ার। তো ওই টার্গেট থাকবে এবার সাপে। আমরা সমগ্র টিম হিসেবে ফুটবল খেলবো এবং ম্যাচ 1 থেকে একদম লাস্ট ম্যাচ পর্যন্ত আমাদের এফোর্টটা থাকবে ডিফারেন্ট লেভেলের। আসলে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচে যে পারফর্ম করেছে তার 50% পারফরমেন্সও করতে পারে না, স্পেশালি স্পেনের সাথে। আসলে স্পেন দে প্লে এক্সট্রাঅর্ডিনারি ফুটবল এবং তারা আসলে আর্জেন্টিনার জন্য একটু কষ্টদায়ক একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেয়। এর জন্য আর্জেন্টিনা আসলে কমফোর্টেবল ভাবে ফুটবল খেলতে পারে না। আর আসলে অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান আই ফিল ভেরি ব্যাড, কিন্তু স্পেন আসলে ডিজার্ভিং। মেসির ব্যক্তিগত পুরস্কারের কোনো প্রয়োজন নাই, অলরেডি হি হ্যাজ এ 60 ট্রফি। ইন্ডিভিজুয়াল 26 আর কালেকটিভলি 46। 24 হলো ইন্ডিভিজুয়াল আর 46 হলো কালেকটিভ। তো 60টা ট্রফি তার আছে, আসলে সব জিতেছে। আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপটা জরুরি ছিল এবং সেটা যদি হইতো, আমরা জানি যে আসলে সে কোন লেভেলে চলে যেত। তো সবকিছু মিলে আসলে একটু ডিসঅ্যাপয়েন্টেড লাগছে মেসির জন্য স্পেশালি। আসলে মেসি ডিজার্ভ করে অনেক কিছু এই ওয়ার্ল্ড কাপে। চারটি অ্যাসিস্ট, 8টি গোল। 2022 ওয়ার্ল্ড কাপের থেকেও ভালো পারফর্ম করেছে। আসলে আমার কাছে মনে হয় যে এটা অনেস্ট ছিল না, যেটা গোল্ডেন বলটা আসলে রদ্রিকে দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় মেসি ডিজার্ভিং।